তুমি সাবধানে, তুমি সাবধানে। বাবা রে বাবা, এই যেন ঘটনার ঘন ঘটা। আমার যে বড্ড ভয় করছে গো বড়নাথ বউ। বিয়েটা শেষমেশ হবে তো? সব ঠিক হবে বড় মা, আমি কথা দিচ্ছি। যতদিন আমি আছি রশনির পাশে, রশনির কোনো ক্ষতিও আমি হতে দেব না। পিকুর সাথে রশনির বিয়েটা হবেই। আচ্ছা, তোমরা কি কেউ বাইকের নাম্বারটা নোট করেছো? নাম্বার প্লেটের নাম্বারটা দেখবে কি করে? ওখানে তো স্টিকার মারা ছিল। লোকটা তো পালিয়ে গেল। হ্যাঁ, ও তো জেল থেকে ছাড়া পেয়ে আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। ও যদি আবার এসে আমাদের সবার ক্ষতি করে, রশনির ক্ষতি করে দিদিভাই, আমি পারবে না ছোট। ওই লোকটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তো বলছি। একবার ছাড়া পেয়ে গেছে, আর নয়, একবার ফসকে গেছে। এবার ঠিক ধরে ফেলবো ওকে। তাছাড়া পুলিশ আছে, পালিয়ে কত দূর যাবে ওই লোকটা? পুলিশ ঠিক ধরে ফেলবে, তুই চিন্তা করিস না। মা, আমাদের ক্ষমা করে দিও। ওই ঝগড়াটার কথা শুনেই তোমাদের বাড়িতে জড়ো হয়েছিলাম দলবল নিয়ে। খুব ভুল হয়ে গেছে মা, এই জন্যই না আমাদের এত বদনাম হয়। আপনাদের কোনো দোষ নেই, সবটাই একটা ঘটনা ঘটে গেছে। আপনাদের কোনো দোষ নেই, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু মনে করিনি। এই মেয়ে, তুই কোনো চিন্তা করিস না, এখন শুধু তোর বরের কথা ভাব। দেখবি তুই খুব সুখী হবি। আমরা তোকে আশীর্বাদ করলাম। রশনি কি এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে? গায়ে হলুদ হয়ে গেছে না, স্নান। এই চ এদিকে। হ্যাঁ, যাও 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 সবাই হলুদ দাও। স্যার, আপনি সবটাই শুনলেন। আমার মনে হচ্ছে ফুলদানা আবার একটা কোনো কাণ্ড ঘটাবে, এবার বড়সড় কিছু করবে। একবার চেষ্টা করেও যখন ও পারেনি, আবার আরেকবার চেষ্টা করবে। আসলে ফুলদা চাইছে না বিয়েটাকে পণ্ড করা, এটাই ওর মূল উদ্দেশ্য। আমি তো আগেই আপনাকে ফোন করেছিলাম জয়া, সেই কারণেই সাবধান করে দিয়েছিলাম। স্যার, আজ আমার বাড়ি থেকে বেরোনোটা না অসম্ভব, তাই আপনার কাছে একটু সাহায্য চাইছি। আপনার সাহায্যের বড্ড প্রয়োজন। নিশ্চয়ই, বলুন না। বলছি স্যার, যদি আজকে কোনোভাবে ওই পিকুর বাড়িতে পুলিশি পাহারা বসানো যায়, খুব ভালো হয়। তাহলে কেউ যদি আসে তাদের উপর নজর রাখতে পারবে। আর যারা ওখানে থাকবে তারা যেন সাধারণ পোশাকে থাকে, নইলে পিকুর বাড়িতে যারা অতিথিরা এসছেন তারা ভয় পেয়ে যেতে পারে। স্যার, ঠিক আছে, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। স্যার, অনেক ধন্যবাদ। তাহলে এখন রাখি। কি রে জুনিয়র, রাগ করেছিস আমার ওপর? ভাবছিস তো মা তোকে সময় দিচ্ছে না, শুধু ছোটাছুটি করে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, নিজের খেয়াল রাখছে না। তোকে বুঝতে হবে, যে মা তোকে আগে থেকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তোকে বুঝতে হবে জুনিয়র, এই পৃথিবীটা যেমন সুন্দর, তেমন অনেক অন্ধকার আছে। অনেক দস্যুরা আশেপাশে লুকিয়ে রয়েছে। তো মা চেষ্টা করছে তাদেরকে সামনে আনতে, তাদেরকে ধরিয়ে দিতে, তাদেরকে শাস্তি দিতে। তোকে একটা কথাই বলবো, তুই তোর মাকে কখনো ভুল বুঝিস না। মা যা করছে সবার ভালোর জন্য করতে চাইছে। কখনো নিজের মাকে ভুল বুঝবি না, কেমন?
পুরো লক্ষ্মী প্রতিমা। কারোর যেন নজর না লাগে। কি মিষ্টি দেখাচ্ছে। দাঁড়া দেখে নি আগে ভিডিওটা ঠিক করে নি। মাকে তো আবার পাঠাতে হবে, মা তো সব দেখবে বলেছে। কাকে কিরকম লাগছে? আমি ফোন করেছিলাম দিভাই, মায়ের মনটা খুব খারাপ। আমার বিয়ে, ওদিকে মা না আসতে পারছে, কিছু করতে পারছে। দূর। সবাই তো দেখছি সাজ দেখতে ব্যস্ত। এই ফাঁকে জয়মা বলে একটা টুকুস করে তুলে নিয়ে কেটে পড়ি। বেবি, দিদি তুমি চিৎকার করছো কেন? আমি তো এটা দেখছিলাম, কি সুন্দর দেখতে, খুব সুন্দর বলো ডিজাইনটা। আমি আসি। হ্যাঁ, জামাই সেজে আমি হাজির হয়েছি। আরে উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, চেটে পুটে খাবো আমি মিষ্টি স্বাদের দই। হয়েছে তোদের কি লজ্জা আছিস? হ্যাঁ, এই জামাই সেজে কেমন লাগছে? এখনই লজ্জা, এখনো তো বাকি আছে। দিদি, এবার ছেলেকে বল কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, হাসছিস কেন? কোথায় যাচ্ছি মানে বিয়ে করতে যাচ্ছি।